শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আমি রাত থেকে উঠে রুটি তরকারি বানিয়ে ফেলেছি। যেহেতু তখন আমার মোবাইলটা কিন্তু এলবি চলছিল, মানে রাতের নাইট চলছিল, তার জন্য ভিডিও করতে পারিনি। তো দেখুন, সব কিছু রেডি করেছি, সঙ্গে ছোলার ছাতু দিয়েছি। আর সকালে আমার কিন্তু ঘর মোছামুছি হয়ে গেছে, তারপরে বিছানো গোছানোও রেডি হয়ে গেছে, মেয়েরা উঠে গেছে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, 11টার সময় কিভাবে রোদ বেরিয়েছে দেখেছেন? মোবাইলে মনে হয় ততটা বোঝা যাচ্ছে না। তো আজকে বৃহস্পতিবার, তার জন্য আমি বানাবো ধোসা। এই দেখুন, চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন পেস্ট করে নিয়েছি। ধোসা বানাবো, কেননা সকালে পরোটা খেয়েছে মেয়েরা, আর ডাল ভাত বানালে সেইভাবেও খেতে পছন্দ করবে না। তো ভাবলাম কি পছন্দ যখন না, তো বানিয়ে ফেলি। কেমন হবে অবশ্যই জানাবেন বন্ধুরা। দেখুন, পেস্ট করে নিয়েছি। মিক্সারটা মুছে নেব, কালকে মুছেছিলাম, আবার দেখুন পরে কিভাবে হয়েছে। আর ফিল্টারওয়ালা এসেছিলেন, ফিল্টারটাকে এখনই তার এটা চেঞ্জ করে দিয়ে গেছেন। এই যে এর ভিতরে আছে, ওটাকে চেঞ্জ করে দিয়ে গেছেন, কেননা এটা চেঞ্জ না করলে হবে না। তো আমাকে দেশে যাওয়ার আগে কিছুদিন ফোন করেছিলেন, তখন তো আমরা দেশে চলে গেলাম, এসে চেঞ্জ করলাম। তো চলুন, আজকে দুপুরে রান্না, ভাত রান্না করবো না, এই ধোসা বানাবো। এখন আমি একটুও চা খাইনি, 11টা পেরিয়ে গেছে, এখনও চা খাইনি। চা খাই, তারপরে কাজে লেগে যাবে। দেখুন, সব শুকনো কাপড়গুলো তুলে নিয়েছি। এখন তো রোজেরই প্রচুর কাপড়, যেহেতু গরম, তারপরে সব কিছু আমি ধোয়া মোছা করে নিই। বন্ধুরা, চলে এলাম চা খেয়ে, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে চা অনেক দেরিতে খেয়েছি, যেহেতু তাড়াতাড়ি উঠেছি, সেই রাত থেকে উঠে আজকে রুটি তরকারি করেছি। করে তারপরে আমার এলবি চলছিল, কালকে রাত থেকে নাইট চলছিল, তো সারা রাত ঘুমোতে পারিনি। যেহেতু নাইট চললে তো ফোনে চার্জ থাকলো কি না, ফোনটা সাইড হয়ে গেল কি না, কিছু হলেও দেখতে হয়। তো তার জন্য সারা রাত ভালো ঘুমায়নি। সকালে কিন্তু নাইট শেষ করে জল ভরে একটু শুয়ে পড়েছিলাম, ওর জন্য উঠতে দেরি হয়ে গেছে। আর চোখ মুখ দেখেই বুঝতে পারছেন আজকে কী জানে কেমন একটা শরীরটা লাগছে, ভালো লাগছে না, মাথা ঘুরোচ্ছে। আর বাইরে কিন্তু প্রচণ্ডভাবে রোদ, বোম্বেতে এক তো গরম বেশি, তার উপরে জলের প্রবলেম। তো যাই হোক, এতটা জল প্রবলেম হচ্ছে না। 3 দিন আমরা 3 দিন 4 দিন এসেছি, মোটামুটি বেশ চলে যাচ্ছে জলটা, কিন্তু বাঁচাতে হচ্ছে, এমন না যে বেশিভাবে খরচা করে নেব। তো যতটা আমি চেষ্টা করছি জল বাঁচাচ্ছি, কারণ শহর বাজারে সত্যি কথা আমরা জল না বাঁচাতে পারলে হবে না, কারণ কিনতে গেলেও টাইমে জল আসে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, সে জলটাও সেরকম পরিষ্কার সেইভাবে আমরা মন পুত হবে না, এতটাই প্রবলেম। তো যাই হোক, চলুন, আজকে বৃহস্পতিবার, তো মেয়ে পুজো করছে আজকে। আর আমি এখানে কি বানাবো দেখুন, কিচেনে চলে এসেছি, ধোসা বানাবো। এই যে আজকে ধোসা বানাবো। সকালে পরোটা তরকারি করেছি, কিন্তু ভাত করলে সেই ডাল সব কিছু খেতে চাইবে না, তার জন্য ভাবলাম একটু আলাদা কিছু করি। তারপরে ডাল আছে, যা যা ঘরে আছে সেগুলোকে শেষ করব বলছিলাম। আর মশলা আনতে যাব, দেখুন মশলার ডাব্বাতে দেখুন মশলা শেষ হয়ে এসছে, কেননা ছিলাম না তখন। তো এখন 1 মাসের মার্কেট করব না, শুধু 2-4 দিন, যতদিন পেমেন্ট না আসছে ততদিন একটু অল্প করে নিচ্ছি, পরে 1 মাসের তুলব। তো চলুন, এখন বাসনগুলো গুছিয়ে নিই, আর ধোসা বানাবো। আর তরকারি বানাবো না, আজকে সকালেও একটা তরকারি করেছি, তারপরে কালকে ছোলার তরকারি আছে, মিথ্যা কথা বলবো না, যেটাই আছে মোটামুটি খেয়ে নেব। চলুন, যেহেতু সত্যি কথা শরীরটা আজকে ভালো লাগছে না, আর বড়ো মেয়ে পুজো করছে, ওই জন্য ওইদিকে ক্যামেরা ঘুরোচ্ছি না। মেজো মেয়েও দুজন মিশেই পুজো করছে, একজন সাফসাফাই করেছি ঠাকুরের বাসন টাসন, আর আজকে ফিল্টার লাগাতে এসেছিলো বললাম। তো চলুন, এখন একদম রান্না করে তারপরে আসি। এই দেখুন, আমার মেয়ে পুজো দিয়ে দিয়েছে, গোটা আম দিয়ে পুজো দিয়েছে। এখানে সত্যি কথা গোটা ফলই পুজো দেওয়া হয়। বাইরে ও পুজো দিয়ে দিয়েছে, তুলসী গাছে সব পুজো দেওয়া হয়ে গেছে তার। এই দেখুন, আজকে তরকারি আলু ছোলার তরকারির সঙ্গে ধোসা, কারণ ছোলার তরকারি ছিল, তার জন্য আজকে এটাই করে নিলাম। সবাই চলে এসেছি খাওয়া দাওয়ার পরে বাসন মাজতে, যেটা আমাদের কাজ সেটা তো আমাদের করতেই হবে। ছোট মেয়ে, মেজো, বড় সবাই বসে বসে মোবাইল দেখছে। আজকে ধোসা বানিয়েছি,
মাথাটা এত যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না বন্ধুরা। এই দেখুন গ্যাসের এগুলো মেজে নিচ্ছে। আজকে সাফ সাফাই করলাম না, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো ভাবছিলাম স্টাইলগুলোকে সাফা করব, কিন্তু আজকে আর করবো না। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানাবেন বন্ধুরা। এখনও কিন্তু অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে, আবার অনেক জায়গাতে কিন্তু গরম। তো বন্ধুরা ভিডিওটা বড় করব না, আমি এখানে অনেক বাসন আছে আর রান্নাঘর পরিষ্কার করে পুরো সব কিছু করে তারপরে আসছি। হয়ে গেছে বাসন ধোয়া, গ্যাস মোছা, সব কিছু পরিষ্কার। আর এইগুলোতে কেমন দাগ দাগ হয়ে গেছিলো, এগুলোকে অনেকক্ষণ ঘষে ঘষে আমি পুরো তুলে দিয়েছি। এগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। এগুলোকে মাঝে উঠে আমি ধুয়ে পরিষ্কার করি। আর ভর্তি বাসন, বাইরে আবার একটু মেঘলা মেঘলা মতন হয়ে গেল। যাই হোক চলুন বন্ধুরা, মাথাটা আজকে তো ভালোই লাগছে না, যন্ত্রণা হচ্ছে। সঙ্গে থাকুন। বেরিয়ে পড়লাম বন্ধুরা, বাজারে সবজি আনতে যাচ্ছি আর আটা আনবো। আটা সব কিছু যা যা দরকার অল্প অল্প নিয়ে যাচ্ছি। বাজারের দিকে বেরিয়েছি। এসে মেয়েকে আবার গার্ডেনে নিয়ে যাব। মেয়ে গার্ডেনে আবার যাবে। সঙ্গে থাকুন, বাজার করে আসি তারপরে গার্ডেনে যাব। এই দেখুন কত সুন্দর সবাই গার্ডেনে চলে এসছে। গরমে প্রচণ্ডভাবে গরম। আর এখানে দেখুন মুম্বাইতে এখনও আমাদের কিন্তু সন্ধ্যা হয়নি। তো বাচ্চারা খেলাধুলো করছে, লাইট চালু করেছে। আর আমার ছোটো মেয়েকে নিয়ে এসেছি। ছোটো মেয়ের কিন্তু মন লাগছে না, যেহেতু তার এখানে ফ্রেন্ড নেই। দেখুন আমার ছোটো মেয়ে কিন্তু হাই করে গেল। তো দেখুন কত সুন্দর বাচ্চারা খেলাধুলা করছে। কার কার পছন্দ গার্ডেন অবশ্যই জানাবেন। এই দেখুন ছোটো মেয়ে উপরে উঠে কি করছে দেখুন, দেখতেই পাচ্ছেন। তাই আমি ভাবলাম একটু ওকে ভিডিও করে দিই। আর অনেকটা উপরে উঠে বসে আছে দেখুন। এই দেখুন কতটা সুন্দর, এইখানে সব বাচ্চারা খেলা করছে। বেশ বিকেলবেলা যখন মন ভালো লাগবে চলে আসতে হবে। এখানেও ছোটো মেয়ের একটু ভিডিও করছিলাম। এই যে উঠেছে, কারণ ওর ফ্রেন্ড নেই, তার জন্য ওই একা একা কিন্তু আগে আগে বলছিল খেলবে না, তারপরে একটুগুলো খেললো। তো দেখুন খুবই সুন্দর লাগছে, সবাই বসে আছেন গরমে। এখানে দেখুন লাইটিংটা দারুণ লাগছে না, ময়ূরের ডিজাইনের লাইটিং। আরও কিন্তু একটু সন্ধ্যা হলে বেশ ভালো লাগবে। তো দেখুন কত সুন্দর লাইট চারিদিকে চালু করে দিয়েছে। আর খেলাধুলা, এই দেখুন এখানে আমি শাক নিচ্ছিলাম। শাক আমার খুব প্রিয়। তো দেখুন বাজারে সেইভাবে লোক দেখা যাচ্ছে না, কারণ মুম্বাই শহর মানে বোঝাই যায় সবাই তো গরমের ছুটিতে আছে। তো দেখুন কী কী বাজার নিয়ে এসেছি বন্ধুরা। শসা নিয়ে এসেছি, কচু, কুঁদরি, কলমির শাক, বাঁধাকপি, তারপরে আমি নিয়েছি নুডলস। কী সবজি নিয়ে এলাম দেখালাম বন্ধুরা। বেশি কিছু নিয়ে আসিনি, যেহেতু এখন গরমে এত দরকার নেই। আর আমাদের সামনেই, বেশি কিছু না, একদম সামনেই সব কিছু পাওয়া যায়। তো যতটুকু দরকার তার জন্য নিয়ে এসেছি। আর মেয়েকে বললাম একটু চা করতে, চা করছে। এখন কাপড়টা চেঞ্জ করে আসি, তারপরে আমি চা খেয়ে লাগবো। আবার রুটি তরকারি করবো। তো চলুন, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, এখানেই লাস্ট করছি। 9:15 বাজে, এখনও চা খাচ্ছি আমরা। এখন রুটি তরকারি করব, কাপড় চেঞ্জ করে আসি। আমার মেয়ে চা নিয়ে চলে এসছে। তো চলুন এখানে ভিডিওটা লাস্ট করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা যারা নতুন এসছেন অবশ্যই পাশে থাকুন। অবশ্যই আপনাদের পাশে আমি টাইম মতন চলে আসব। আর অনেকে কিন্তু লাইক দিচ্ছেন না বন্ধুরা, একটা ছোট্ট করে লাইক দিয়ে দেখবেন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো সবাই জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। শুভরাত্রি।